সোনালী ফসলে ভরা মাঠ, দল বেঁধে ধান কাটেন কৃষকরা, এরপর মাড়াই করে নেওয়া হয় হাটে। চলতি মৌসুমে ধানের ভালো ফলন হওয়ায় উচ্ছ্বসিত কৃষকরা, কিন্তু হাটে গিয়ে ধান বিক্রি করতে মলিন তাদের মুখ। শ্রমিকের মজুরি, সার ও জ্বালানি তেলের খরচ বাড়লেও মূল্যবৃদ্ধির ধরাছোঁয়ার বাইরে ধান। মনপ্রতি ধান বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকা। এতে শান্তি নেই কৃষকের মনে। তারা জানান, ২০২৫ সালে ইউরিয়া সারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩৫০ টাকায়। এরপর উচ্চমূল্যে নিতে হচ্ছে ধান কাটার শ্রমিক। বিগত ২০ বছর যেরকম ধানের উৎপাদন ছিল তার থেকে তুলনামূলক অনেক বেশি এবার ধানের উৎপাদন হয়েছে। মেশিন খরচা, আবার ওষুধ খরচা দিয়া আমরা ধান ঠিকভাবে দর পাই না। সার, কীটনাশক, ওষুধ, এই বিভিন্ন জিনিস নিয়ে দাম বৃদ্ধির কারণে আমরা কৃষক হতাশার মধ্যে পড়ে যাই। দিনমজুরি পাওয়া যায় না, আগু বেতন বেশি, ৮০০ টাকা বেতন। এ অবস্থায় মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধে এবং ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে স্থানীয় কৃষি অফিস। খাদ্য অধিদপ্তর সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার চেষ্টা করছে এবং বিভিন্ন উপজেলায় যেখানে খাদ্য গুদাম রয়েছে সেখানে ধান সংগ্রহ কার্যক্রম চলমান। চলতি মৌসুমে জেলায় ১,৮৯,৮৩৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৮৪,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, পটুয়াখালী।